আরে কে আপনি আর এইভাবে বাড়িতে চলে আসছেন? আমি ইজাজ। বাড়িতে বেনু বিশ্বাস আছে? হ্যাঁ আছে, কিন্তু ইজাজকে তো আমি ঠিক চিনতে পারলাম না। তোমাকে চিনতে হবে না, তুমি বেনু বিশ্বাসকে ডেকে দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, থামতে হবে একটু। চাচু চাচু, দেখো তো কে এসেছে। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আরে বাবা তুই তুই কখন এসেছিস? আর তুই বা ওকে এতক্ষণ ধরে দাঁড় করে রেখেছিস কেন? আয় বাবা আয় আয় আয়, কাছে আয়। ভালো আছিস? হ্যাঁ। আরে চাচু, তুমি একে চেনো? চিনবো না কেন, এই তো আমার একমাত্র ছেলে ইজাজ। কি এটা তোমার ছেলে? হ্যাঁ এটাই আমার ছেলে। চল বাবা ফ্রেশ হয়ে নিবি, অনেক দূর থেকে এসেছিস, চল। ঠিক আছে চলো বাবা। তারপর বল, তোর বিদেশ জীবন কেমন কাটলো? ভালো তো সব? হ্যাঁ খুব ভালো কেটেছে বাবা। খুব ভালো খুব ভালো। খুব সুন্দর জায়গা, ওখানকার মানুষগুলো খুব ভালো। তাহলে বল কি করবি, কিছু প্ল্যান করেছিস? হ্যাঁ বাবা প্ল্যান করেছি, কিছু একটা করব, দেখি। তাহলে আমার ব্যবসাটাই তুই দেখাশোনা কর। ঠিক আছে বাবা। সবই তো ঠিকঠাক আছে, তাহলে তোর বিয়ের ডেটটা পাকাপাকি করে ফেলি। এটা কি বলছে বাবা? এ তো সবে আমি বিদেশ থেকে আসলাম, আমার পক্ষে তো এখন বিয়ে করা সম্ভব নয়। এটা কি বলছিস? এই তো সবে আসলাম, একটু ঘোরাঘুরি করি, পরে চেষ্টা করবো বিয়ে করার। কেন রে, তুই অন্য কোথাও মেয়ে দেখেছিস নাকি? না বাবা, কিন্তু আমার একজনকে ভালো লেগেছে। সেই মেয়েটাকে? মেয়েটাকে আমি নিজেও জানি না, ঠিক সময় হলে তোমাকে বলবো আমি। সে তোর সময় হলে তুই বলিস, কিন্তু আমি আমার বন্ধুকে কথা দিয়েছি কোনো নড়চড় হবে না। চাচা চাচা, এটাই final কথা। শুনলাম নাকি ইজাজ এসেছে? হ্যাঁ এই তো আমার পাশেই বসে রয়েছে। আরে ইজাজ বন্ধু, তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তুই সোহেল না? ঠিক আছে তোরা কথা বল, আমি আসছি। তারপরে বল, বিদেশে গিয়ে মেয়েটে পছন্দ করেছিস না শাবনুরের জন্যই বসে আছিস? না রে না, আমি বিদেশে কোনো মেয়ে পছন্দ করিনি, আমি তো শাবনুর জন্যই বসে আছি। শাবনুর কোথায় আছে বলতে পারবি? আরে তুই শাবনুরকে দেখিসনি? শাবনুর তো এই বাড়িতেই থাকে। এটা কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি। ওই তো শাবনুর। আরে বন্ধু, এটাই কি শাবনুর? হ্যাঁ বন্ধু, শাবনুর আপা এদিকে একটু এসো তো। হ্যাঁ আসছি। কি বলবে বলো। ঠিক আছে বন্ধু, তোরা কথা বল, বিকেলে কিন্তু ফিল্ডে অবশ্যই আসবি, ঠিক আছে? আমি গেলাম। আরে শাবনুর, এত বড় হয়ে গেছিস তুই? না, তুমি বড় হবে আর আমি বাচ্চাই থেকে যাব, কি ভেবেছো তুমি? আরে না, একটু তো মজা করলাম, রেগে তো একবারে লাল টমেটোর মতো হয়ে গেছিস। কি বললে তুমি? আমি লাল টমেটো হয়ে গেছি? যাও, তোমার সাথে আমি আর কথাই বলবো না। কোথায় যাচ্ছিস? যা, আমি তো মজা করছিলাম, মেয়েরা তো রেগে চলেই গেল। যাই, সোহেল তো ফিল্ডে বিকালে দেখা করতে বলেছিল, দেখাটা করে আসি। ইজাজ কখন আসবে রে? ওকে অনেকদিন দেখিনি। এই তো আসছে হয়তো। কিরে, কি করছিস তোরা? আরে বন্ধু, অনেকদিন পর, ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি, তোরা কেমন আছিস বল? এই তো চলছে।
আয় বস। তাহলে বল, বিদেশ জীবন কেমন কাটলো? খুব ভালো বন্ধু। বিদেশি মাল তো খুব দেখলি। কি বলবো বল, মেয়েটাই তো সেরকম দেখিনি। তো শাবনুরের সাথে বিয়েটা কবে করছিস বল? হ্যাঁ বল। করবো, দেখি কি হয়। শাবনুর সাথে কথা বলতে হবে। সবকিছুই তো হলো, তো বল শাবনুরের সাথে তোর কথা হয়েছে? না, তেমন কোনো কথা হয়নি আমার সাথে। ভাবছি কালকে কথা বলবো ওর সাথে। একবার কথা বলিস। থাক বন্ধু, কালকে কথা হবে তাহলে। আচ্ছা ঠিক আছে। গেলাম তাহলে। হ্যাঁ, কিছুদিন পর তো বন্ধুর বিয়ে, বেশ আনন্দ হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। এই শাবনূর, হ্যাঁ বলো। আমরা ছোটবেলায় যে ফিল্ডে দেখা করতাম, আজ ওই ফিল্ডে যাস। তোর সাথে কিছু কথা আছে আমার। ঠিক আছে। মিনাজুলকে একটা ফোন করে দেখি। হ্যাঁ, হ্যালো মিনাজুল। হ্যাঁ বলছিলাম, তোর মেয়েকে নিয়ে আজকে তুই আমাদের বাড়ি একটু আয় দেখি। তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা আজকেই ফাইনাল করে ফেলবো। হ্যাঁ আয়। ওকে ওকে। এখনো এলো না, কখন যে আসবে। কিরে বন্ধু, কি করছিস বল? আরে ভালো আছি, এই তো বসে আছি। তাহলে আসলি? আয় আয়, বস বস। বসো মা, বসো বসো। তাহলে ভালো তো সব? হ্যাঁ হ্যাঁ, বাহ, ভালো। ঠিক আছে ঠিক আছে। কি বলবো বলে ডাকলি আমাকে, তো বল দেখি। হ্যাঁ বন্ধু, তোর মেয়ে আর আমার ছেলে ইজাজের সঙ্গে বিয়েটা পাকাপাকি করব বলে ডেকেছিলাম। এটা তো খুশির খবর। তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, এটা তো শুনে আমি খুব খুশি আছি। বিয়ের ডেটটা পাকা করেই ফেল। তা ঠিক বলেছিস। তাহলে তোর মেয়ের মতামতটাও তো জানার দরকার। আমার মেয়ে রাজি আছে। তোর ছেলেকে না আমার মেয়ে আগে থেকেই পছন্দ করে। বাহ বন্ধু বাহ, তাহলে তার কোনো কথাই রইলো না, সব ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। তাহলে দিনক্ষণ পাকা করে ফেলি। আগামী মাসের 6 তারিখে তাহলে দিন পাকা করে ফেলি। ঠিক আছে। আঙ্কেল ইজাজ এখন কোথায় আছে? ইজাজ তো বাইরে গেল মা, ওর বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গিয়েছে। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে বন্ধু, তাহলে আসি এখন আমরা। যাস তাহলে। হ্যাঁ ঠিক আছে, আবার আসিস। আঙ্কেল আসছি। হ্যাঁ ঠিক আছে মা। হ্যাঁ বলো, কি বলবে? তুমি এসেছো, অনেক খুশি হয়েছি আমি। হ্যাঁ এসেছি, কি বলার জন্য ডেকেছো বলো। আমি তো ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এতদিন কোথায় ছিলে? এতদিন মনে ছিল না আমার কথা? হ্যাঁ, আমার সব মনে আছে। তুমি কি আমাকে ভালোবাসবে? কেন ভালোবাসবো না, যদিও আমিও তোমার অপেক্ষায় ছিলাম। ঠিক আছে চলো ওইদিকে। জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। হ্যালো, এটা কি বলছো? শাবনুর আর আমার ছেলে? এটা হতেই পারে না, আমি এক্ষুনি দেখছি।
শাবনূর আর আমার ভিতরে কোনো আপত্তি থাকলো না। এই কথাটা গিয়ে বাবাকে বলবো আমাদের বিয়েটা পাকা করতে। শাবনূর, শোন এখানে। হ্যাঁ বলো চাচু। সেই ছোট্টবেলা থেকে তোকে আমি মানুষ করছি, আর সেই তুই কি না আজকে আমারই বাড়িতে আমারই থালা ফুটো করছিস? এটা কি বলছো চাচু তুমি? হ্যাঁ আমি ঠিকই বলেছি। তুই আমার ছেলের সাথে মেলামেশা করবে আর আমি জানতে পারবো না সেটা ভাবছিস তুই? ঠিক। চাচু তুমি আমাকে ভুল বুঝছো। আমি কোনো ভুল করছি না, আমি যেটা করছি একদম ঠিক করছি। তুই আজকের পর থেকে আমাদের এই বাড়িতে আর থাকবি না। যা, চলে যা, তুই বেরিয়ে যা, যা, আর জীবনে আসবি না। ঠিক আছে চাচু, তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি। যা, বেরিয়ে যা, তুই যা, চলে যা, আর কোনোদিন আসবি না, যা। বাবা, হ্যাঁ বল। আমি শাবনূরকে ভালোবাসি, আমি শাবনূরকে বিয়ে করতে চাই। হোয়াট? এ তুমি কি বলছো? যে স্বপ্নকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি সে স্বপ্নকে তুমি বিয়ে করবো বলছো? কি বললে বাবা তুমি? তুমি বাড়ি থেকে শাবনূরকে বের করে দিয়েছো? আমি শাবনূরকে বিয়ে করতে চাই, এটাই আমার শেষ কথা। আমি আমার বন্ধুকে আর বন্ধুর মেয়েকে কথা দিয়েছি, আমারও শেষ কথা, ওকেই তোমাকে বিয়ে করতে হবে। আমি খুশিকে বিয়ে করতে পারবো না, তোমার যা ইচ্ছা তাই করে নাও। শাবনূর, তুমি আমাকে ছেড়ে চলে গেলা। ইজাজ ইজাজ, আমি শাবনূরের খোঁজ পেয়েছি। বল তুই শাবনূরকে কোথায় দেখেছিস বল। ওই বটতলার মোড়ে দেখেছি আমি। বটতলায় আছে? তাহলে চল ওখানে তাড়াতাড়ি। হ্যাঁ চল। চল আমাকে নিয়ে চল তাড়াতাড়ি। কোথায় ও? কোথায় আছে বল আমাকে। ওই তো, কোথায় ও? ওখানে। সামনে আছে তো? কই কোথায় ওই ও? তো, যা কথা বলাই যা। তুমি তুমি এর সাথে কেন আর এইভাবে দাঁড়িয়ে আছো? কি হয়েছিল তোমার বলো আমায়। এতদিন কোথায় ছিলে বলো, বলো আমায়। হ্যাঁ আমি এর সাথে কেন তুমি জানতে চাও? আমার বিয়ে হয়ে গেছে আর আমি আমার ম্যারিড লাইফ নিয়ে আমি খুব ভালো আছি। তুমি এইসব পাগলামি করছো কেন? তুমিও নিজে ভালো থাকো, আমাকেও ভালো থাকতে দাও। তুমি এটা কি বুঝো শাবনূর? তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি বুঝলে এটা কোনোদিনই সম্ভব না। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। দেখো ইজাজ, পাগলামি করো না, আমাকে ভুলে যাও তুমি, আর আমাকে ভুলে তুমি ভালো থাকবে। দেখো শাবনূর, আমি কোনো পাগলামি করছি না, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। ছাড়ো, দ্বিতীয়বার আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। আমি ভালো আছি আর আমি চাই তুমি